দীঘার সমুদ্র সৈকতের ওপরে একদম কম খরচে দারুণ একটা হোটেলের খোঁজ দেবো আজকে আপনাদেরকে। নতুন জগন্নাথ মন্দিরের দর্শনে গেলেও আপনারা থাকতে পারবেন এই হোটেলে। এদের ইনহাউস মাল্টিকুইজিন রেস্টুরেন্ট থেকে শুরু করে ফ্রি কার পার্কিং, ফ্রি ওয়াইফাই, স্পেসিয়াস রুম রয়েছে সমস্ত কিছুই। আর এদের রেস্টুরেন্টটা কিন্তু মাল্টিকুইজিন রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। আর এই খবর পেয়েই কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এই হোটেল প্রিয়দর্শনীতে। এদের রিসেপশনে সুন্দর একটা অ্যাকোরিয়াম রয়েছে যেখানে রং বেরঙের মাছের দেখা আপনারা পেয়ে যাবেন। তারপর আমরা চলে গেলাম আমাদের রুমের দিকে। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে আর রুমগুলোও দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার এবং স্পেসিয়াস। আর এদের এখানে রুম রেন্ট শুরু হচ্ছে কিন্তু মাত্র 1800 টাকা থেকে। এত কম খরচে দীঘার সি বিচের ওপরে থাকার মতন আর ভালো হোটেল কিন্তু আপনারা পাবেনই না। আর এই হোটেলটা কিন্তু রয়েছে দীঘার সি বিচের একেবারে ওপরেই বলা চলে। টপ ফ্লোরের রুমগুলোর এইরকম দরজা খুলে ব্যালকনিতে আসলেই সেখান থেকে সমুদ্রের দেখা পেয়ে যাবেন আপনারা। এই ব্যালকনিতে বসেও সমুদ্রের হাওয়া খেতে খেতে অনেকটা সময় কাটাতে পারবেন আপনারা। আর এদের ওয়াশরুমগুলোও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস এবং পরিষ্কার। আমরা রুমে চেক ইন করে একটু ঘুরতে বেরিয়ে গেলাম দীঘার নবনির্মিত এই জগন্নাথ মন্দিরে। তারপরে ফিরে এসে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম এদের রেস্টুরেন্টের দিকে। আর এদের কিন্তু একটা মাল্টিকুইজিন রেস্টুরেন্ট রয়েছে যেখানে খুবই অ্যাফোর্ডেবল দামে ভালো খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। দুপুরে আমরা নিয়েছিলাম এখানে বিভিন্ন রকমের বাঙালি খাবার দাবার, যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম গরম গরম ভাত আর তার সঙ্গে শুক্তো। আর শুক্তোর মধ্যে বড়ি, ডাটা, উচ্ছে, পেঁপে সমস্ত কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। গরম ভাতের সঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ডাল। আর ডালটা দেখতে পাচ্ছেন একেবারেই ঘন ঘন ডাল, তার মধ্যে মটরশুঁটি দেওয়া রয়েছে আর তার সঙ্গে একটু লেবু চিপে নিয়ে তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এবং বেগুন ভাজা সমস্ত কিছু মেখে নিয়ে মুখে চালান করলাম। বাঙালির একেবারে কমফোর্ট ফুড দিয়ে এই দিনের খাবার দাবারের অভিযান আমাদের শুরু হলো। এরপরেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে আলু পোস্ত। আর এই আলু পোস্তর মধ্যে পোস্তের পরিমাণ যথেষ্ট ছিল। আর এই আলু পোস্ত ঝুড়ি ঝুড়ি আলু পোস্ত নাকি না গামাখা গামাখা আলু পোস্ত, কার কোনটা ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আলু পোস্ত খেয়ে নিয়ে আর এই কোস্টাল সাইডে গেলে একটু কাঁকড়া না খেলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। সেখান থেকে খেয়ে নিলাম এই কাঁকড়া কষাটা। আর এরপরে মাছের যে আইটেমটা আমরা ট্রাই করলাম, এই রেসিপিটার নাম কি এবং এটা কোন মাছ আমি আপনাদের বলবো না, আপনারাই দেখি আমাকে কমেন্ট বক্সে জানান এই রেসিপিটার নাম কি আর এটা কোন মাছ। আমিও দেখি আপনারা কেমন মাছ প্রিয় বাঙালি। আর সেই গ্রেভিটা দিয়ে হালকা ভাত খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম এখান থেকে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ির সাইজটাও মন্দ ছিল না। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছ। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন ইলিশ মাছ দেখলে আমি নিজেকে আটকে রাখতে পারি না, তাই সোজা দিলাম একটা কামড় বসিয়ে। আর তারপরে পমফ্রেটের ঝাল, পমফ্রেটের সাইজটা মন্দ ছিল না। আর এরপরে চিকেন, মাটন এগুলো তো রয়েছেই। আর এখানে চিকেনের ঝোল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে একটু মেখে নিলাম আর তার সঙ্গে চিকেনের একটা কামড় বসিয়ে দিলাম। চিকেনটাও বেশ ওয়েল কুকড হয়েছিল। এক প্লেটে এরকম 4 পিস চিকেন থাকছে। আর এই হোটেলটার নাম কিন্তু হোটেল প্রিয়দর্শিনী। এর এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সুতরাং আর দেরি না করে কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুকে যাকে নিয়ে নেক্সট দীঘায় যেতে চাইছেন। আর এরপরে মাটন কষা আর বাসন্তী পোলাও। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে এটা কিন্তু আমার একেবারে ফেভারিট কম্বো। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও আর তার সঙ্গে এই হালকা ঝালঝাল মাটন কষা। মাটন কষার গ্রেভিতে অল্প করে এই পোলাও মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর তারপরে মাটন খাওয়ার পালা। কোনটা ছেড়ে কোনটা খাই এটাই আমার কাছে একটা দুষ্কর ব্যাপার। দুটো পিসের মধ্যে বেছে নিয়ে আমি সেই পিসটাই মুখে চালান করলাম যেটাতে মাংসের পরিমাণ বেশি ছিল। আর সেটা খেয়ে নিয়ে বাঙালির শেষ পাতে একটু চাটনি পাঁপড় হবে না সেটা তো হতেই পারে না। চাটনির ওপরে যথেষ্ট পরিমাণে ড্রাই ফ্রুট ছিল আর এই মশলা পাঁপড়, মুচমুচে মশলা পাঁপড় আর মিষ্টি মিষ্টি চাটনি, সেটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম রসগোল্লার দিকে। আর দুপুরবেলা এত খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে বিকেল হতেই আমরা পৌঁছে গেলাম এই সি বিচের দিকে। আর এই হোটেল প্রিয়দর্শনী সমুদ্র সৈকতের এতটাই কাছে রয়েছে যে যখন ইচ্ছা করবে তখনই আপনি সি বিচে চলে যেতে পারবেন। মানে ঘর থেকে নেমে উঠোনে দাঁড়ালেই সি বিচে পৌঁছে যাওয়ার মতন কেস। আর সি বিচে অনেকটা সময় কাটিয়ে সন্ধেবেলা আমরা ফিরে আসলাম রুমের দিকে। আর এখানে কিন্তু রুম সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে। ইভিনিং স্ন্যাক্স এবং তার সঙ্গে বিভিন্ন রকমের মকটেল নিয়ে নিলাম আমরা। ইভিনিং স্ন্যাক্সে তন্দুরের বিভিন্ন রকম আইটেম ছিল। আর রাত্রিরের লাইট জ্বলেও কিন্তু এই হোটেলটা বেশ সুন্দর লাগে দেখতে। কে কে আগে দীঘায় গিয়ে এই হোটেল প্রিয়দর্শিনীতে থেকেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে।
আর এই হোটেলে কিন্তু লিফটের বন্দোবস্তও রয়েছে। রুম থেকেই কিন্তু আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম। মোটামুটি রাত্রি 10টা নাগাদ আমাদের খাবার দাবার চলে আসলো আমাদের রুমেই। আর ডিনারে বিরিয়ানি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের চাইনিজ আইটেম ছিল প্রচুর কিছু। আর সেই সমস্ত খাবার দাবার খেয়ে দিলাম একটা লম্বা ঘুম দিতে না দিতেই সকাল হয়ে গেল। আর সকালবেলা সানরাইজ সি বিচে দেখবো না, এটা তো হতেই পারে না। সি বিচে গিয়ে একটু সানরাইজ এনজয় করে তারপর ফিরে আসলাম আবার রুমের দিকে। আর রুমে ফিরতেই ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি ছিল। ব্রেকফাস্টও এখানে ছিল বিভিন্ন রকমের অপশন, যেখানে ম্যাগি থেকে আরম্ভ করে টোস্ট, তার সঙ্গেই ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। এই হলে যেন বাঙালি সকালবেলার অন্যদিকে তাকাবেই না। এই সি বিচের হাওয়া খেতে খেতে তার সঙ্গে ওয়াটার স্পোর্টস দেখতে দেখতে আমি খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্টটা। আর এই ব্রেকফাস্টকে এখান থেকে চেক আউট করলাম। কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর ভোজাড্ডা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে।